এদেশের বৃহত্তম একটি দলের মহাসচিব বলেছেন, যারা বাউলদের উপর আঘাত হেনেছে তারা বাঙালি জাতিসত্তার উপরই আঘাত হেনেছে বা বাঙালি জাতিসত্তার উপর আঘাত হানার শামিল, একথা তিনি বলেছেন। নামে মনে হয় মুসলমান, নাম দেখলে মনে হয় মুসলমান। তিনি এই কথা বলেছেন যে বাউলদের উপর যারা আঘাত হেনেছে তারা বাঙালি জাতিসত্তার উপর আঘাত হেনেছে। বুঝলাম যে বাউলরা বাঙালি এই দেশের, তাই তিনি হয়তো বা এই কথা বলেছেন। তাদেরকে বলতে চাই এবং তার এই বক্তব্যের সঙ্গে যারা সহমত পোষণ করে তাদের সবার জন্য বলতে চাই, বিগত যে ফ্যাসিস্ট কন্যা ছিল, যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছেন, তারা জালেম ছিল, নিশ্চিত জালেম ছিল, নিশ্চিত জালেম ছিল। তারা আমাদের সন্তানদেরকে রক্তাক্ত করেছে, জালেম, কোন সন্দেহ নাই। তার একটা বড় অন্যায় ছিল, তিনি রক্ত ঝরিয়েছেন, জালেম হয়েছেন, জালেমা হয়েছেন। আরেকটা বড় অন্যায় ছিল, সে রাজাকার বলেছিল আমাদের সন্তানদেরকে, আমাদেরকে বলেছিল যে এরা হচ্ছে রাজাকার। অপবাদ ছিল নিশ্চয়ই, তার এটা অপবাদ ছিল। অনেক অন্যায় আছে, তার মধ্যে এই দুইটা হচ্ছে শিরোনামে, মোটা দাগে এই দুইটা শিরোনামে বলছি যে তার একটা অপরাধ ছিল, সে বলেছিল রাজাকার, অপবাদ দিয়েছিল। আর আরেকটা হচ্ছে বড় অন্যায় ছিল, তার রক্ত ঝরিয়েছিল, জালেম, জুলুম করেছিল আমাদের উপরে। এই দুইটা বড় অপরাধের কারণে, একটা অপবাদ একটা অপরাধের কারণে তার নিজের মাতৃভূমি বাংলাদেশে তার জায়গা হয়নি, নিজের মাতৃভূমি দেশের মধ্যে জায়গা হয়নি, ইভেন এই দেশকে সে চালিয়েছে, এরপরও এই দেশে তার জায়গা হয়নি। তাহলে আমার একটা কথা আপনাদের প্রতি, যে যেই বাউল সরকার, যে বাউল মহারাজ আবুল সরকার, তিনি এই বাংলাদেশের কেউ কাউকে না, কোন ব্যক্তি না, কোন জাতিগোষ্ঠীকে না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত সকল মানুষের সৃষ্টিকর্তা, সকল জিনের সৃষ্টিকর্তা, সকল মানব জিন এবং মাখলুকের সৃষ্টিকর্তা। এই দেশকে যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, সাত আসমান যিনি সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জীবন শেষ করে যে জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে, সেই জান্নাত জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু, তিনি সুবহান, সকল অপবাদ থেকে তিনি পবিত্র, তিনি মহাপবিত্র। এমন একটি সত্তাকে নিয়ে, সেই সৃষ্টিকর্তাকে নিয়ে, সেই রবকে নিয়ে, সেই আল্লাহকে নিয়ে এই যে ব্যক্তি কটূক্তি করলো, বাজে মন্তব্য করলো, তাহলে আমাকে একটা কথার উত্তর দেন, শুধুমাত্র রাজাকার বলার কারণে যদি তার এই দেশে জায়গা না হয়, তার মাতৃভূমিতে জায়গা না হয়,